अश्क़ मोहम्मद जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि। প্রচেষ্টার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের মোবারকপূর্ণ তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয় জনতা, চতুর্দিকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে দ্বিতীয়বার সকলের খিদমতে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। যদিও আয়াতটি জিহাদ সম্পর্কিত বা জিহাদের সাথে অনেকটা সম্পৃক্ত, তারপরেও আমরা কোরআনের বিধান হলো সার্বজনীন। এই জন্য আমরা বলতে পারি, সকল ক্ষেত্রেই বলতে পারি যে অনেক বিষয় আছে আমরা ভালো মনে করি, ওর মধ্যে আমাদের জন্য অকল্যাণ, অমঙ্গল নিহিত আছে। আবার অনেক বিষয় আছে আমরা যেটাকে অপছন্দ করি, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ লিখে রেখেছেন। আল্লাহই ভালো জানেন, আমরা প্রকৃত ভালো আমরা জানি না। আজকে যেই সকল উদ্যোগীরা, যেই সকল তরুণেরা, যুবকেরা এবং মুরব্বীরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা যে বিশাল আয়োজন করেছিলেন এবং যথেষ্ট আন্তরিকতার সাথে করেছিলেন, সেই আয়োজনটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে সেইভাবে করতে দেননি। কেন দেননি আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহই ভালো জানেন। যদি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো কল্যাণ লিখে রাখেন, তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে যদি আমাদের জন্য কোনো অকল্যাণ, অমঙ্গল অথবা আমাদের কোনো জিল্লতির জন্য আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে সেই অপদস্থি থেকে, আল্লাহর কাছে সেই অকল্যাণ, অমঙ্গল থেকে আমরা পানাহ চাচ্ছি। আল্লাহ আমাদেরকে তার থেকে পরিত্রাণ দান করুন। আমি আজকে মোটেই বক্তব্য দেব না বা বিষয়ভিত্তিক ওয়াজও আমি আজকে করতে যাব না। আসলে আপনারা হয়তো জানেন আজকের এই প্রোগ্রামটা আমার জন্য একটু কষ্টেরই। আর ইতিমধ্যে আমি শুনতে পারলাম যে আপনাদের এলাকার একজন কৃতি সন্তান, তিনিও মাহফিল শোনার জন্য আপনাদের এখানে এসেছেন। এই অঞ্চলের অত্যন্ত কৃতিমান একজন সন্তান, বিশিষ্ট একজন মজলুম জননেতা, এই অঞ্চলের অনেকের কাছে ভালোবাসার এবং আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব। আমি যাকে হৃদয় দিয়ে ভালোবাসি, তিনি আমাকে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হৃদয় দিয়ে ভালোবাসেন। জনাব শাহজাহান চৌধুরী সাহেব আপনাদের মাহফিল শোনার জন্য উনিও আসবে কথা আমাকে বলেছিলেন এবং আমি যতটুকু জানতে পেরেছি যে উনি এসেছেন, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক শ্রোতাই আজকে আসতো, বিভিন্ন জায়গা থেকে অনেক শ্রোতাই আসতো, কিন্তু এই বৃষ্টির কারণে। আর কোরআনের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো দল মত নির্বিশেষে সব লোকেরা আসে। কোরআন হলো সুধা, মধু, এটা পান করার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, শিবির, তবলিগ, খেলাফত, আলিয়া, কওমি সব লোকদের একটা মিলন মেলা হয় কোরআনের মাহফিলে। সুবহানাল্লাহ পড়েন। দলমত থাকে কিন্তু বাহিরে বাহিরে থাকে, কিন্তু কোরআনের মাহফিলে আসলে একটু আগে যারা একজন আরেকজনের বিরোধিতা করে এসেছে, কোরআন শরীফের মাহফিলে দেখা যায় পাশাপাশি বসে তারাই আবার দিনের কথা, কোরআনের কথা শোনে। সুবহানাল্লাহ পড়েন। তো যাই হোক, অনেকেই আসতেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন, আজকে অনেকেই আসতেন কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য। কেউ কেউ হয়তো এসেছেনও, কিন্তু দুর্ভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুর্ভাগ্য বলবো না, যে আল্লাহর ইচ্ছা, এটা কি আল্লাহর ইচ্ছা, ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা আল্লাহই ভালো জানেন। আমার একটা গল্প মনে পড়লো, আপনারা যদি অনুমতি দেন তাহলে গল্পটা বলি।
একবার এক বাদশাহ, এই বাদশাহ মানে তার অন্দরমহলে একটা কাজ করছিলেন। তো রাজা বাদশারা হলো অনেকটা অকর্মণ্য, অলস, এরা কোনো কাজ কারবার করে না, যা কিছু করায় চাকর নকরকে দিয়ে করায়। বাদশাহ একটি ধারালো অস্ত্র বা ধারালো তরবারি নিয়ে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ অ্যাক্সিডেন্টলি, দুর্ঘটনাবশত তার একটি আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। এখন বাদশাহ ব্যান্ডেজ করে রাজ সিংহাসনে আরোহণ করে যখন বললেন যে আজকে আমি একটা তরবারি বা একটা ধারালো অস্ত্র এটা পরখ করছিলাম, আর দুর্ভাগ্যবশত আমার একটা আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। তো সবাই রাজাকে খুশি করার জন্য, বাদশাকে খুশি করার জন্য সবাই খুব কৃত্রিম আর্টিফিশিয়াল কিছু ভাব দেখালো। বাদশাহ আঙ্গুল তো আপনার কাটে না, এই জন্য আমাদের কলিজা কাটছে, গোটা জাতির আঙ্গুল পড়েছে, মানে পাম দেওয়া। রাজনৈতিক নেতা অথবা এই রাষ্ট্র পরিচালনায় যারা আছে জনগণ, তাদের কাছ থেকে কিছু উদ্ধার করার জন্য যা করে আর কি। তো ওই মজলিসে ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক। ওই লোকটা চিন্তা করলেন, রাজা বাদশারা তো কোনো কাজ করে না, ওই লোকটা একটা ধারালো অস্ত্র কেনই বা এগুলো নাড়াচাড়া করতে গেল, আর কেনই বা একটা আঙ্গুল কেটে পড়ে গেল, এর মধ্যে আল্লাহর কোনো হিকমত থাকতেও পারে। আলহামদুলিল্লাহ, সে কি বলছে? আলহামদুলিল্লাহ। এখন সবাই দুঃখ প্রকাশ করলো, আর ওই বেটা বুজুর্গ হুজুর মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। বাদশার তো মেজাজ খুব গরম হয়েছে, বেটা ব্যাক্কেল মৌলবি, পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়, বুদ্ধি জ্ঞান নাই। আরে আমার কাটলো আঙ্গুল, আর সে বললো কি আলহামদুলিল্লাহ। বাদশা মেজাজ খুব গরম হয়েছে ভিতরে, কিন্তু একটা শালীনতা, সামাজিকতা, কার্টিসি, এই জন্য কিছু সামনাসামনি বলতে পারলো না। কিছুদিন পর বাদশাহ তার বাৎসরিক ভ্রমণে যাবেন। আগেকার দিনের রাজা বাদশারা বাৎসরিক ভ্রমণ এবং শিকারে যেতেন। তো বাদশাহ একটু ঠাট্টা করে, কোথাও বলে মস্করা, কোথাও বলে বাইচালি, আপনারা কি বলেন আমি জানি না। তো এই ঠাট্টা বা মস্করা করে বাদশাহ বলল যে প্রতি বছর তো আমি বডিগার্ড সাথে নিয়ে যাই, আমার রাজ্যের মধ্যে, আমার রাষ্ট্রের কর্মচারীদের মধ্যে যারা বীর পুরুষ তাদেরকে নিয়ে যাই, এবছর আর কারে নিয়ে যাব? হুজুরকে নিয়ে যাব। তো হুজুর বলল, আমি তো জীবনে আরে শিকার আর ভ্রমণ তো দূরের কথা, মশামাছিও জিন্দিগিতে মারি নাই, বাদশাহ আমার নেবে যাক, এর মধ্যে আল্লাহর কোনো হিকমত আছে। আলহামদুলিল্লাহ। কি বলছে? বাদশার মেজাজ আরো গরম হয়েছে, বেটা বেউকুব, আমি করলাম তাকে অপমান করার জন্য বললাম, আর সে বলল কি আলহামদুলিল্লাহ। যাক, এখন রাজা বাদশাদের কথা তো দলিল, বাদশাহ বলেছে, তার যারা লেখক আছে, কাতিবিন আছে, ওরা লিখে ফেলেছে কারা কারা কবে যাবে, কখন যাবে, কারা কারা যাবে, তার মধ্যে হুজুরের নামও আছে। বাস নির্দিষ্ট দিনে শুরু হলো সফর। বিশাল বড় এক জঙ্গলের কাছে গিয়ে বাদশাহ তাবু গাড়ল। সিদ্ধান্ত হলো আগামীকাল খুব ভোরে, এট দ্য কুল মর্নিং, তারা বের হবে শিকারে। তো বাদশাহ একটু ঠাট্টা করে বললো, আমার তো বডিগার্ড দরকার, আজকের বডিগার্ড দরকার নেই, হুজুরই দরকার। হুজুর কয়, আমি তো জিন্দিগিতেই কাজ করি না। যাক, বলছেন যখন আলহামদুলিল্লাহ। বাদশার মেজাজ আরো গরম হয়েছে, বেউকুব কারে বলে। তো ঠিক আছে, চলো। বাদশাহ তারে নিয়ে রওনা হয়েছে। সকালবেলায় জঙ্গলের ভিতরে গিয়েই আল্লাহর কুদরত দেখলো, হরিণ একটা ছুটলো তার পিছনে, তীব্র বেগে ছুটলো। সারাদিন দৌড়াতে দৌড়াতে গলদঘর্ম হলো, কিন্তু শিকার করতে ব্যর্থ হলো। এখন বেলা শেষ, বলতেছে, হুজুর ভাগ্যটাই খারাপ, শিকারটা দেখলাম অথচ মিলাতে পারলাম না। হুজুরকে আলহামদুলিল্লাহ। কি বলছে? এইবার আর তো লোকজন নাই, বাদশার মেজাজ আর ধরে রাখে, কয় দেখেন, অত কথায় কথা আলহামদুলিল্লাহ বলবে না, মেজাজ আমার খুব গরম হয়েছে, ওই যে পাশে একটা ডোবা দেখতেছেন, কুয়া, ওর মধ্যে ধাক্কা মেরে ফেলে দেবো। আলহামদুলিল্লাহ। কি বলছে? বলেন এমন বেউকুফ কেউ রাখা যায়? বাদশাহ রাগ করে সাথে তার দড়ি টড়ি যা ছিল ওইটা দিয়ে বাইন্দা ঠিকই ধাক্কা মেরে ওই কুয়ার মধ্যে ফেলছে। এখন হুজুর কয়, আল্লাহ, আমি জিন্দিগিতে এই কাজ কোনোদিন করি নাই, বাদশাহ কেনই বা আনলো, আর আমার মতো একজন নিরহ নিরপরাধ গোবেচারা লোক আমার যে কেন এর মধ্যে ফেললো, আল্লাহ তুমি ভালো জানো। আলহামদুলিল্লাহ। তো বাদশাহ রাগ করে চলে গেছে। এখন সমস্যা হলো, বিকাল হয়ে গেছে, তো সূর্য অস্তমিত যাওয়ার কাছাকাছি। বাদশাহ দিকভ্রান্ত হয়ে গেছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিক চিনে না। আন্দাজ অনুমান নির্ভর করে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো, যদি কোনো জায়গা খুঁজে না পাই তো রাত্রে জঙ্গলের মধ্যে রাত কাটাবো কেমনে, আর বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীর তো একটা ব্যাপার স্যাপার আছে। কত দূর যাওয়ার পর দেখলো একটা গ্রাম। বাচ্চা মনে মনে খুশি হইলো, যাক ভালোই হয়েছে, গ্রাম যখন পাওয়া গেছে জীবনটাও বাঁচানো যাবে। কিন্তু আবার একটা দুশ্চিন্তা, যে আচ্ছা গ্রাম তো পাইলাম,
এটা কি আমার রাজ্যের অন্তর্ভুক্ত না বহির্ভূত তা তো জানি না। চিন্তা করলো যাক যেখানেই হোক গিয়ে অন্তত জানটা বাঁচান যাবে। কত দূর যাওয়ার পর এখন একটা লোক বাদশারে দেখছে, দেখে ওই লোকটা দৌড়ায় গ্রামের মধ্যে চলে গেল। গ্রামের লোকজন বাস দলে দলে মিছিল করে চলে আসলো, ফুলের তোড়া ফুলের মালা নিয়ে। বাদশা খুব মুডে আস, বাপখানা এমন যে আমি যে বাদশা, এলাকার লোক চিনতে পারছে আমারে। এখন লোকেরা এসে কেউ ফুলের তোড়া আপনার হাতে দেয়, ফুলের মালা গলায় দেয়। বাদশা তো আরো একটু মুড ধরে থাকে। কতক্ষণ পর কেউ এসে হাত বাঁধে, কেউ পাও বাঁধে। কয় এতক্ষণ তো ভালোই করতেছিলে, এখন করো কি? কয় করি যে কি দেখবা একটু পরে। আরে আমি যে এলাকার বাদশা তা জানো না? কয় সমস্ত কথা বাদ দাও, বিপদে পড়লে এমন কথা অনেকেই বলে। শোনো, আমাদের দেশে দীর্ঘদিন বৃষ্টি হয় না। কি হয় না? তো আমাদের যারা পুরোহিত, আমাদের যারা কাহেন, আমাদের যারা ঠাকুর, আমাদের যারা অ্যাস্ট্রোলজার, তারা বলেছে যে দেবতা অসায় তাহলে দেশে বৃষ্টি হবে। বাদশা ছিল ধর্মে মুসলমান। কয় যে দূর এইটা একটা ফাও কথা। কয় সমস্ত তোমার ধর্মে ফাও হোক যাই হোক ওইটা আমার কথা নয়, কিন্তু আমাদের পুরোহিত, আমাদের যারা কাহেন আছে তারা বলেছে, সুতরাং বলির লোক আর পাবো কই, খুঁজে পাই না। আর কেউ রাজি হইতে চায় না, খোড়া ল্যাংড়া কানা কেউ রাজি হইতে চায় না। শেষ পর্যন্ত গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গ্রামে অপরিচয় আগন্তুক যেই লোক আসে তারে ধরেই বলি দেব। দীর্ঘদিন অপেক্ষায় আছি, যাক তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, এটারে বলি দিয়া দেবতাও খুশি হবে, দেশে বৃষ্টিও আসবে। বাদশা কয় আল্লাহ, পড়ছি তো আর এক মুসিবতে। কতক্ষণ পর হাত পা বেঁধে ঠিকই টান টান করে এক মূর্তির সামনে নিয়ে শোয়াস। বাদশা চিন্তা করলো বাঁচার আর কোনো উপায় নেই, একটা রাস্তা খোলাস, যদি আল্লাহ আমাকে বাঁচায়। এবার মনে মনে ভাবলো জীবনে তো কোনোদিন ভালো কাজ করি নাই, নেকের কাজও কোনোদিন করি নাই, তারপরও সর্বশেষ আর একটা অপকর্ম করি আসছি। একটা সহজ সরল মানুষ, তারে ধাক্কা মেরে ফেলছি কুয়ার মধ্যে। তো কি আর করবে, হঠাৎ চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো আর বললো আল্লাহ, যদি কোনোভাবে আমার জীবনটা বাঁচায় দাও, আমার জানটা যদি কোনোভাবে বাঁচায় দাও, বাঁচানোর মালিক তুমি আল্লাহ একমাত্র, যদি আমার কোনোভাবে বাঁচায় দাও, জিন্দগিতে আর কোনোদিন পাপের পথে পা বাড়াবো না, গুনার কাজ আর কোনোদিন করব না। হাদিসের একটা রেওয়ায়েত আছে, মানুষ যত গুনাহগার হোক, যত বড় পাপী হোক, আত-তাইবু মিনায যামবি কামাল্লা যামবা লাহু, পাহাড় পরিমাণও যদি মানুষ গুনাহ করে আর তওবা যদি খাঁটি দিলে করে, রাসূল বলেছেন ওই লোকটা এই হয়ে যায় যে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এখন বাদশা ভালো হোক খারাপ হোক, কান্নাকাটি কার কাছে করতেছে? আর জীবনের মায়া সবারই আছে। জীবনের মায়া, গুনাহগারদের জীবনের মায়া বেশি, পাপী লোকদের জীবনের মায়া বেশি, নেক বান্দাদের জীবনের মায়া কম। তারা জানে যে মরলেই তো আল্লাহর কাছে চলে যাব। তো এখন বাদশা জীবনের মায়া তো আরো বেশি তওবা পড়তেছে, বেশি কাঁদতেছে। আল্লাহর কাছে হয়তো তওবাটা কবুল হয়েছে। কতক্ষণ পর এক ঠাকুর আসছে, পুরোহিত, এক ব্রাহ্মণ এসে বলতেছে, এই তোমরা যে লোকটারে বলি দিতেছ, আচ্ছা লোকটার কোনো খুঁত ঠুত আছে কিনা এটা দেখছো? আপনারা যে কোরবানি দেন, ঠ্যাং ভাঙ্গা, লেজ কাটা, কান ভাঙা, কান কাটা, এই জাতীয় পশু দেন না ভালো দেন? হ্যাঁ, নিখুঁত, তাই তো? খুদের ঠ্যাং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, চোখ কানা, এগুলো তো দেন না। তো এখন পুরোহিত এসে বলতেছে, তোমরা যে ব্রাহ্মণ এসে বলতেছে, আরে তোমরা যে বলি দাও, লোকটার এই অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা এই দেখছো? কয় কি, লোকটা তো দেখতে খুব সুন্দর, আর ঠিক থাকবে না? কয় না, তারপরে দেখো। ইনভেস্টিগেশন করতে গিয়েই প্রথম চান্সে ধরা পড়ছে কি নাই, আর নাই কি, আঙ্গুল একটা নাই। মেজাজটা এমন গরম হইছে, এতদিন পর যাও পাইলাম লোক, তাও পাইলাম কি আঙ্গুল কাটা, অঙ্গহানি। পাছার মধ্যে লাত্তি একটা দিয়ে কয় ওর তোরে দিয়ে কাজ হবে না। বাদশা লাত্তি খাইয়া কয় আলহামদুলিল্লাহ। কি বললো? আল্লাহ, লাত্তি একটা কেন, পাঁচটা দেখ। আরে আঙ্গুলে একটা কাটছিল কেন, পাঁচটাও যদি কাটতো তাও তো দুঃখ না, এই আঙ্গুল কাটার জন্যই তো আজকে বাঁচলাম। আল্লাহ, আল্লাহ তোমার হিকমত বোঝা বড় দায়। আরে তুমি যে আমার বাঁচানোর জন্য আঙ্গুল কাটছো তা তো আমি বুঝি নাই। এখন লোকজন খুলে দিল, কয় যা তোরে দিয়ে কাজ হবে না। বাদশা খালি কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলে? আঙ্গুল কাটছে আগে, আলহামদুলিল্লাহ বলে এখন, পরে তো গেস। চিন্তা করলো যা ভুল হয়ে গেছে, গুনাহ যা করছি তা তো করছি,
ওই যে একটা লোককে ফেলে আসছি, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভুল তো আর করা যাবে না। তো ওই জঙ্গলের রাস্তা ধরে ধরে গিয়া ওই কুয়ার মধ্যে গিয়া এখন হুজুর এই বাচ্চার দেখে কয় আলহামদুলিল্লাহ, কয় হুজুর বলেন আলহামদুলিল্লাহ, হুজুর বলে আলহামদুলিল্লাহ। তো উঠাইছে, উঠে কয় হুজুর ঘটনা তো এই। এখন হুজুর আরো বেশি আলহামদুলিল্লাহ কয়, কয় যে হুজুর আসলে আমার রাগটা হয়েছিল, আপনি বুঝে না বুঝে আলহামদুলিল্লাহ কোন, এই জন্য রাগটা হয়েছিল। কয় বাচ্চা এতদিন না বুঝে আলহামদুলিল্লাহ বলছি, আজকে বুঝে বললাম। কেন বাচ্চা কেন? কয় যে শোনেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আপনি তো আমার কুয়ার মধ্যে ফেলার নাই, আমার জানটা বাঁচাইছেন। তার কারণ দুজন যদি একসাথে থাকতাম, আপনার চেহারা রাজা মানুষ, বাদশা মানুষ, ঢক ঢুকটা একটু সুন্দর, আপনার ধরে বলির পাঠা বানাইছিল, যখন আপনার আঙ্গুল কাটা, আপনি তো বেঁচে গেছিলেন। লোকেরা বলতো সাথের মৌলবিটারে ধর। তো আমি অত সুন্দর না হইল, অত সুন্দর না হইল, আমার অন্তত অঙ্গহানি নাই, সুতরাং সর্বশেষ লোকেরা ধরিয়া আমারই বলির পাঠা বানাইতো। আসলে আল্লাহ আমাকে বাঁচাবে, এই জন্য আপনার উপরে রাগ দিয়া আমারে বাইন্দা এই জঙ্গলের ভিতরে আপনি কুয়ার মধ্যে ফেলে দিয়ে গেছেন। বাদশাহ আসলে তো কুয়ায় ফেলেন নাই, আপনি আমার জীবনটা বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। তো এখন ভাইরা অনেক কষ্ট করে বিশাল প্যান্ডেল করে সার্বিক ব্যবস্থাপনার কোনো ত্রুটি না রেখে তারা আয়োজন করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাওয়া দিয়ে, ধাওয়া বলেন নাকি দাবড় বলেন আপনারা, হ্যাঁ, একটা ধাওয়া দিয়ে আল্লাহ উঠাই দিল কোথায়? মসজিদে। এর মধ্যে তো আল্লাহর কোনো হিকমত থাকতেও পারে নাকি বলেন আপনারা? এর মধ্যে আল্লাহর কোনো হিকমত থাকতেও পারে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য আমাদেরকে দাবড় দিয়ে মসজিদে উঠায়, তো আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ না করুন, এর মধ্যে আল্লাহ আমাদের জন্য কোনো অকল্যাণ, অমঙ্গল, কোনো জিল্লত রেখে রাখেন, তাহলে আল্লাহর কাছে আমরা তার থেকে পানাহ চাচ্ছি। আসলে আমি আজকে আমার প্রোগ্রাম এই আপনাদের কেরানীরহাট, আমি সাধারণত দুইটা মাহফিল নেই না, এটা প্রফেশনাল বক্তারা করে থাকেন। ওয়াজ আমার নেশা এবং পেশা নয়, আমি একজন ব্যবসায়ী, বিভিন্ন ধরনের কিছু ব্যবসা আমার আছে। মাঝে মাঝে সুযোগ পেলে ওয়াজ মাহফিল করি। আপনাদের সুন্নতি প্রতি বছর আসি, বিভিন্ন জায়গায় প্রতি বছর আসি। আর এই অঞ্চলের একজন বিশিষ্ট সন্তান, ভালো মানুষ, আমার চোখে যতগুলো মানুষ আমার কাছে ভালো লেগেছে, যাদের আচার আচরণ, হৃদয়, মন মানসিকতা, তাকওয়া, পরহেজগারি, আলহামদুলিল্লাহ শাহজাহান চৌধুরী ভাই তার মধ্যে একজন। যদিও তার রাজনৈতিক একটি পরিচয় আছে, আমি সে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি পরিচয় আমি বলতেছি, ব্যক্তি সম্পর্কে বলতেছি। তো উনি আমাকে ভালোবেসেছেন, বলেছেন যে এই এলাকায় একটা মাহফিল যদি আপনি রাখতে পারেন, আপনারা আয়োজন করেছেন, আপনারা দাবি করেছেন, তিনিও আমাকে একটু অনুরোধ করেছেন। আর এই জন্যই আমার মাহফিলটা নেওয়া। মূলত আজকে আমার মাহফিল আর একটা আছে, তো এই জন্য খুব দীর্ঘ কথা যে আমি বলতে পারবো তা নয়। আর যে আলোচ্য বিষয় দিয়েছেন, মাশাআল্লাহ, এতে তো সুন্নতির মতো মাঠ হইলে 3 ঘন্টা লাগে এই বিষয়ের উপর কথা বলতে। তো আজকে খুব দীর্ঘ কথা নয়, সংক্ষিপ্ত পরিসরে 2-1টি কথা বলবো। আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখুন। আর যারা উদ্যোগ নিয়েছেন, তাদের উদ্যোগটা যেন ভাটা না পড়ে, তাদের মন যেন ছোট না হয়, এই জন্য তাদের জন্য দোয়া করে যাবেন। আজকের মাহফিলের উদ্যোক্তা যারা, যেই সকল তরুণ, যুবক, মুরব্বী, প্রবীণারা, তাদের জন্য দোয়া করবেন। এই বছর যা করেছে, আগামী বছর এর থেকেও বিগ বাজেটে খুব সুন্দর করে জাঁকজমকের সাথে দিনই একটা মাহফিলের আয়োজন যেন তারা করতে পারেন। আল্লাহ তাদের দিলের ভিতরে দিনের জন্য সেই মহাব্বত পয়দা করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। যারা আয়োজন করেছেন, আপনারা ভগ্ন হৃদয় হবেন না, ভগ্ন হৃদয় হবেন না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ করে থাকতে পারেন, যে আমার বান্দাদেরকে একটু ধাওয়া দিয়ে দেখি আমার বান্দাদের দিলের মোহাব্বত কেমন, আগামীতে আমার দিনের জন্য প্রোগ্রাম করে কি করে না, এটাও হতে পারে। সুতরাং যারা বহু কষ্ট করে আয়োজনটা করেছেন, আমি তাদের কাছে এই অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা মন খারাপ করবেন না, ভগ্ন হৃদয় হবেন না। আপনারা আগামীতে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করবেন, আল্লাহ আপনাদের সে কাজে বরকত দেবে, এটাই আমরা দোয়া করব। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান বিশ্বে মুসলমানদের যে পরিস্থিতি, বর্তমান বিশ্বে মুসলমানদের যে অবস্থা, এটা সত্যি সত্যি বড় কি বলবো যে বিস্ময়কর এবং অত্যন্ত করুণ। গোটা পৃথিবীর এমন একটি জায়গা নেই যেই জায়গায় মুসলমানেরা ভালো আছে, যেই জায়গার মুসলমানদেরকে ভালো বলা যায়। খোদ সৌদি আরব থেকে শুরু করে তাম পৃথিবীর মধ্যে মুসলমান যেন একটি জ্বলন্ত ড্যাগের উপরে আছে। ড্যাগ জ্বলন্ত আগুন, সেই আগুনের
আগুনের উপরে তেল দিয়ে ডেক দিলে যে অবস্থা হয়, আজকে মুসলমানদের অবস্থা যেন ঠিক সেই অবস্থায় তারা আছে। সুতরাং এই মুসলিম জাতিকে প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত চিন্তা করে নিতে হবে, ভেবে চিন্তে নিতে হবে। তার রাজনৈতিক পদক্ষেপ, সামাজিক পদক্ষেপ, ব্যবসায়িক পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপ বুঝে বুঝে নিতে হবে, চিন্তা করে নিতে হবে। আজকে চিন্তা ছাড়া আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। উয়ুনুল আখবার নামক কিতাবের ভিতরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। উয়ুনুল আখবার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আমলের জাযা, প্রতিদান বা সওয়াব কিয়ামতের ময়দানে তার জ্ঞানের উপরে ভিত্তি করে দেওয়া হবে। কিসের উপরে ভিত্তি করে দেওয়া হবে? এটা আমার কোনো বানানো কথা নয়। সুতরাং আজকে আমার মনে হয় মুসলমানদের খুব জ্ঞান খাটানো দরকার। আজকে বিবেকের বুদ্ধিভিত্তিক যেই যুদ্ধ, সেই যুদ্ধে আমরা কিন্তু মার খেয়ে যাচ্ছি। তাম পৃথিবীতে মুসলিম সেন্টিমেন্টকে উৎখাত করার জন্য, মুসলমানের নাম নিশানা মিটায় দেওয়ার জন্য, ইসলামের অস্তিত্ব মুছে ফেলার জন্য বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। বাতিল সব শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমাদের অস্তিত্ব ধরে রাখার জন্য ছোটখাটো মতো পার্থক্য ভুলে আমরা কেন এক হইতে পারবো না? আমাদের মধ্যে টুপি নিয়ে পারাপারি, আমাদের মধ্যে মিলাদ কিয়াম নিয়ে মারামারি পারাপারি, আমাদের ভিতরে আপনার মোনাজাত নিয়ে মারামারি ইত্যাদি ইসলামের মৌলিক বিষয় নয়। ইসলামের মৌলিক বিষয় হলো কোরআন, ইসলামের মৌলিক বিষয় হলো হাদিস, ইসলামের মৌলিক বিষয় হলো নামাজ, ইসলামের মৌলিক বিষয় হলো রোজা। দুনিয়ার সব আলেম, সব টুপিওয়ালা, লম্বা টুপি, গোল টুপি, পাঁচকুলি, সব টুপিওয়ালারই এ ব্যাপারে একমত। কোরআন শরীফ 30 পারা 33 পারা নয়। কত ঠিক না বলেন? পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছিলেন, আবার ইলাহি আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তার উম্মত হতে পারতাম। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো ফরিয়াদ কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন একেবারে রিফিউজ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে গেলেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই খ্রিস্টানেরা ধারণা করে যে তাকে কতল করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, এই ধারণা করে। আসলে না, তাকে হত্যা করা হয়নি, শুলে চড়ানো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বলোকে উঠিয়ে নিয়েছেন। আর এই ধুলির ধরায় আবার আল্লাহ তাকে পাঠাবেন নবী হিসাবে। নতুন শরিয়াত নিয়ে আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতকে সাবেত করার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মৌলিক বিষয় যেহেতু একমত, মৌলিক বিষয় আমরা যেহেতু এক আছি না? রোজা কি 30টা না 32টা? সবাই বলে 30। শুধু পার্থক্য হলো একদল আছে, তারা ওই সৌদি আরবে যখন চাঁদ ওঠে ওই সময় রোজা রাখে, আবার সৌদি আরবে যখন ঈদের চাঁদ ওঠে ওই সময় ঈদ পালন করে। রোজা 30টা তারাও মানে, কিন্তু একটু আঁক পাস করে। এই তো নাকি বলেন আপনারা? এই কিছু ফুরুআতের মধ্যে আমাদের মত পার্থক্য আছে। সুতরাং আসুন, বর্তমান বিশ্বে মুসলমানদের যে অবস্থা, এই মুসলিম অস্তিত্ব সংকটাপন্ন, এই সংকটাপন্ন মুসলিম অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জ্ঞান খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে এবং রাজনৈতিক সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নিতে হবে। আর দুর্ভাগ্য, রাজনীতির ব্যাপার আসলেই আমাদের দেশে অনেক মুসলমান নামাজ পড়ে, পীরের মুরিদ, অথবা তবলিগ জামাত করে, অথবা তারা ভালো বুজুর্গ আল্লাহওয়ালা তাহাজ্জুদও পড়ে। অনেকে আছেন আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসায় পড়ুয়া। সব ব্যাপারে ঠিক, রাজনীতির ব্যাপারে আসলেই তাদের মাথা গরম হয়ে যায়, কয় যে ইসলামে সব আছে, কিন্তু এই পলিটিক্সটা করে ইসলামটারে শেষ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে একটা কিতাবের নাম বলি। দেখেন, আমাদের দেশে বিভিন্ন তফসির আছে। তফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির, জালালাইন, কামালাইন, জালালাইনের সরা, হাজারো তফসির আছে। এই তফসির ওই তফসির নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। কিছু কিছু তফসির আছে কারো কাছে কোনো মত পার্থক্য নাই, সবার কাছে গ্রহণযোগ্য।
ওই হাটাজারি মাদ্রাসা নিলে তারাও যেমন গ্রহণ করবে, সিটাং আলিয়া মাদ্রাসায়, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসায়, তারপরে আমাদের এই যে সুনতি হাকিমে আলিয়া মাদ্রাসায় নিলেও ওইটা গ্রহণযোগ্য হবে। এই জাতীয় কিছু কিতাব আছে, কিছু আলেম আছে দুনিয়ার সবার কাছে গ্রহণযোগ্য। একটা কিতাবের নাম হলো বুখারী শরীফের শরহ, এই কিতাবটার নাম হলো ফাতহুল বারী। এটা আলিয়া মাদ্রাসালারা বলবে যে না আমরা মানি, ওই কওমি মাদ্রাসালারা বলবে যে না আমরা মানি না, পীরের মুরিদরা বলবে আমরা মানি, তবলিগালারা বলবে দূর এটা বিশ্বাস করি না, ওইটা ভণ্ড আকীদার লোকদের লেখা। না, এমন না। দুনিয়ার সব, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অধিকাংশ যতগুলি মুসলিম দেশে আমি গিয়েছি, মুসলিম অমুসলিম দেশে ভ্রমণ করেছি, মুসলমানদের কাছে সকলের কাছে এই কিতাবটা সমাদৃত, সমানভাবে সমাদৃত। ফাতহুল বারী আজ থেকে 750-800 বছর আগে লিখেছিলেন আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহু তাআলা, লিখেছিলেন বুখারীর শরহ ফাতহুল বারী। এই ফাতহুল বারীর ভিতরে দিনের 12টি অর্থ করা হয়েছে। কয়টি অর্থ? 12টি ব্যাখ্যা। যখন তবলিগ জামাত ছিল না, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তবলিগ জামাত হয় নাই, আমরা মওদুদী রহমতুল্লাহ আলাইহির জামাত ইসলাম হয় নাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেটা গোটা পৃথিবীর আলেমদের কাছে খুব সমাদৃত একটি মাদ্রাসা, যেটা প্রতিষ্ঠা করেন আল্লাহর একজন বুজুর্গ ওলি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি এটাকে প্রতিষ্ঠা করেন। সেই দেওবন্দ মাদ্রাসাও হয়নি। আমার ভাইরা, কোনো পীর মুরিদি হয়নি, অনেক বাংলাদেশের আওয়ামী লীগ হয় নাই, বিএনপি হয় নাই, জাতীয় পার্টি জাসদ, এমনকি ওই যে মুসলিম লীগ তখন পয়দা হয় নাই। আজ থেকে 750-800 বছর আগে সেই সময় একজন লোক ফাতহুল বারী লিখলেন, বুখারীর শরহ, আর দ্বীনের তিনি 12টি ব্যাখ্যা করলেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো আদ-দ্বীন আস-সিয়াসা। আদ-দ্বীন আস-সিয়াসা, দ্বীন মানে দ্বীনের 12টি অর্থ, তার মধ্যে একটি অর্থ দ্বীন মানে রাজনীতি। তাহলে বলেন, পাগড়ি মাথায় দিয়ে যে হুজুররা কয় যে ইসলাম তো সবই ঠিক আছে, আবার কিছু কিছু লোক আছে দেখবেন আমাদের দেশে কিছু রাজনৈতিক নেতা আছে কয় মোল্লা হুজুররা সব দিক দিয়ে ভালো, কিন্তু ওয়াজের মধ্যে যে একটু রাজনীতি ঢুকায় এইটাই সমস্যা, এটাই। আরে ভাই, আপনার রাজনীতির দল তো 100 বছর, 50 বছর, 60 বছর আগে হয়েছে। 750-800 বছর আগে একজন বুজুর্গ যে পাগড়ি মাথায় দিয়া দ্বীনের অর্থ রাজনীতি লেখছে, ওইটা উল্টাবেন কেমনে? কথা ঠিক না, জোরে বলেন। সুতরাং আবার কিছু কিছু লোক আছে কয় যে আলেমরা ভালো, কিন্তু কোরআনের একটু অপব্যাখ্যা করে। কি করে? আমি বলি, তার পেটের মধ্যে যদি 82 মণ ওজনের একটা বক্সেন মারেন, মোহাম্মদ আলী কেলের মতো 82 মণ ওজনের যদি একটা বক্সেন পেটের ভিতরে মারেন, ওই পেট থেকে যা আছে বের হয়ে আসবে না? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা বের হবে, ওইটা 10 বার 10 জায়গায় ভুল। কয় জায়গায় ভুল? যেই লোকের আলহামদুলিল্লাহটা পেট থেকে বাইর হলো 10 জায়গায় ভুল, যে কোরআনের ব্যাখ্যাই জানে না, সে একজন আলেম অপব্যাখ্যা করলো, বুঝলো কেমনে? আরে তুমি তো বাবা ব্যাখ্যাই জানো না, তো অপব্যাখ্যাটা জানলা কেমনে? যেই লোক ব্যাখ্যা জানে সেই লোক অপব্যাখ্যা ধরতে পারে। আপনারা কি আমার সাথে একমত হচ্ছেন? তো আজকে খালেদা জিয়া যদি বলে যে কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব কোরআন শরীফ অপব্যাখ্যা করছে, আচ্ছা আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? শেখ হাসিনা যদি বলে কামরুল ইসলাম সাঈদ আনসারী এই কোরআনের অপব্যাখ্যা করছে, আপনারা খুশি হবেন নাকি? তার কারণ বলবেন, আরে বেটি তুই তো ব্যাখ্যাই জানো না, তো অপব্যাখ্যা বুঝলি কেমনে? হ্যাঁ, যদি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব যদি বলেন কামরুল ইসলাম সাঈদ অপব্যাখ্যা করছে, তাহলে আপনারা বলবেন এটা গ্রহণযোগ্য। বাইতুল শরীফের পীর সাহেব কেবলা যদি বলে যে উনি অপব্যাখ্যা করছে, এইটা গ্রহণ করা যায়। তার কারণ সে ব্যাখ্যা জানে, অপব্যাখ্যাটাও সে জানে। যে ব্যাখ্যাই জানে না, সে অপব্যাখ্যা। তা আমাদের দেশে এখন দেখেন ইসলামের এই কিছু অবস্থা হয়েছে, আমরা কিছু মোল্লা মৌলবীরা কথা বলতে পারি না, আবার কিছু লোক ভয় করে মসজিদের চাকরি করে, চিন্তা করে মসজিদ কমিটির লোক। আর বাংলাদেশে আল্লাহর কি রহমত না বরকত নাকি লানত আল্লাহ ভালো জানে, অধিকাংশ মসজিদ কমিটির লোক হয় তারা যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হলো মসজিদ কমিটির লোক। আচ্ছা বলেন, এখন কমিটির লোক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ওই মসজিদে ইমাম সাহেব এই নামাজের ওয়াজটা ঠিক মতো কেমনে করবে? করা যাবে? মসজিদ কমিটির লোক ঠিক মতো পর্দায় থাকে না, আচ্ছা বলেন ইমাম সাহেব পর্দার ওয়াজটা জোর দিয়ে বলবে কেমনে, করবে কেমনে? করা কি সম্ভব? সম্ভব না। আমার ভাইরা, এক হুজুর গেছিল এক এলাকায় ওয়াজ করার জন্য। তো এখন অনেকগুলো লোক দাওয়াত দিছে, এক একজন এক এক মতের, অনেকগুলো লোক। এই যে আপনারা মাহফিলটা করছেন, কি সব এক দলের লোকেরা করছেন?
বিশাল আয়োজন, সব দলীয় লোক, সব চিন্তার লোকই তো করতে হয়। তো এখন এক হুজুরের দাওয়াত দিয়ে নিছে। হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ নিয়ে এখন কানের কাছে একজন কয়, হুজুর এই মনে কষ্ট নিয়েন না। বলে কি? কয় যে কিছু লোক আছে এরা 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ে না, সব ওয়াজ করিয়েন কিন্তু নামাজের ওয়াজটা বলছেন তো আপনারা নাকি? সব কথা তো বুঝিয়ে পুরোপুরি বলা লাগে না। তো হুজুর চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে। কতক্ষণ পর একদল এসে বলতেছে, হুজুর ওয়াজ সবই করিয়েন, পর্দার ওয়াজটা একটু মানে একটু বলছেন তো নাকি আপনারা? আকল মানরা এশারা বা জাস্ট জ্ঞানী লোকদের জন্য এশারা যথেষ্ট। তো কতক্ষণ পর আর এক লোক আসে, হুজুর এই ওয়াজ সবই করিয়েন, এই একটু সুদের ওয়াজটা একটু মানে একটু কম করিয়েন আর কি। তো এখন এইভাবে ছেলে পেলে অনেক লোক তো এক একজন এক একটা বলছে। এখন হুজুর পড়ে গেছে চিন্তায়, আরে এতগুলো টাকা হাত দিয়ে দিল, আবার যাওয়ার সময় এতগুলো টাকা হাত দিয়ে দেবে, এখন কোন বিষয়ে ওয়াজ করি? যদি নামাজের পুরোপুরি ওয়াজ করি তাহলে ওই যে ওরা অসন্তুষ্ট হবে, পর্দার ওয়াজ করলে এরা অসন্তুষ্ট হবে, সুদের ওয়াজ করলে তারা অসন্তুষ্ট হবে, করি কোনটা? এখন তো 8টা-10টা বিষয় বলছে। তো এখন হুজুর হঠাৎ চিন্তা হয়েছে, আরে ওয়াজ তো একটা করা যায়, এই ওয়াজের কোনো বিতর্ক নয়। কোন ওয়াজ করলো? কবরের ওয়াজ। কিসের ওয়াজ? হুজুর কোরআন আর হাদিস থেকে মাশাআল্লাহ ওয়াজ করছে, একেবারে 3 ঘন্টা কবরের ওয়াজ। আর কবরের ওয়াজ করছে নামাজি বেনামাজি সুদখোর মদখোর সব লোকেরা কবরের ভয়ে কাইন্দে অস্থির হয়ে গেছে। এখন লোকেরা কয়, বাপরে হুজুর একজন আসছে, কি বুজুর্গ আল্লাহওয়ালা, শুধু জমিনের নিচের কথা আসমানের উপরে কথা বলছে, দেখছো মাঝখানের কোনো কথা কয়নি। এই কি একজন বুজুর্গ লোক। তো ভাই ওয়াজ তো করছে, ওয়াজ শুনে এক লোক বাড়ি গেছে, এক শ্রোতা সামিঈনদের ভিতরে একজন বাড়ি গিয়া এখন আমাদের ফরিদপুরে আঞ্চলিক গ্রাম্য ভাষায় আমরা বলি জিম ধরা, আপনারা কোথাও বলে দম ধরা। এই মানে এইভাবে বসে থাকে, নড়ে না চড়ে না, কথাবার্তা বলে না, তো জিম ধরে বসে আছে। এখন আজান হয়, মসজিদে যায় না, খায় না, কথা কয় না। এখন বউ কয়, হইল কি আপনার, খান না, কথা কন না, আরে আজান হইলো মসজিদে যান না, ব্যাপারটা কি? করাক কবরের চিন্তায় বাসি না তো নামাজ পড়ি কোন সময়? কিসের চিন্তায় বাসি না? কবরের চিন্তায় তো অস্থির, তো নামাজটা পড়বো কোন সময়? তো ভাইরা এখন আমাদের দেশে অবস্থা হয়েছে এই, তবলিগালারা করে তবলিগের ওয়াজ, পিসাবরা করে জিকিরের ওয়াজ, মারাফতের ওয়াজ, দলালারা করে দলীয় ওয়াজ, মাদ্রাসার হুজুররা করে ছাত্র পাস করানোর ওয়াজ। মাঝখান থেকে এখন সাধারণ পাবলিক হয়, আমরা যাই কই, আর আমরা তো কবরের চিন্তায় বাসি না, তো ইসলামের রাজনীতি করি কোন সময়? কথা ঠিক না বলেন? আজকে तमाम পৃথিবীর মধ্যে মুসলমানদের যে অবস্থা, এই দুরবস্থা থেকে একমাত্র পরিত্রাণ দেওয়ার উপায় হলো ইসলামী দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি। যদি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো দূরদৃষ্টি সম্পন্ন কিছু নেতা, কিছু মুসলিম নেতৃবৃন্দ যদি সৃষ্টি না হয়, আমার তো মনে হচ্ছে কিয়ামত, তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলিম এই সেন্টিমেন্টকে নিয়ে যদি লেগে যায়, মধ্যপ্রাচ্য দিয়ে নিয়ে যদি লেগে যায়, তেলকে কেন্দ্র করে যদি লেগে যায়, আমার তো মনে হয় মুসলিম অস্তিত্ব খুবই সংকটাপন্ন হবে। মদিনার ইসলাম মদিনার দিকে চলে যাবে। বর্তমান বিশ্বের মুসলমানদের যেই অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় যে অবস্থা, এই সিচুয়েশনে মুসলমানদের এক হওয়ার কোনো বিকল্প। আপনারা বলেন, ধানের শীষ দরকার নাই, নৌকা মার্কা দরকার নাই, দাড়ি ফালা দরকার নাই, লাঙ্গল দরকার নাই, মশাল মোমবাতি দরকার নাই, ফুটবল মার্কা দরকার নাই, সব টুপিওয়ালা দাড়িওয়ালা যদি এক হয়, সব নামাজি যদি এক হয়, আমরা আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে সবাই এক। সবাই কি? আচ্ছা বলেন তো, এই দলের মোকাবেলা করতে পারে এমন শক্তি আছে দুনিয়ায়? বাংলাদেশে আছে? টুপি মাথায় ঠিকই দেই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো দেই। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো কার পাশে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। আর যত ষড়যন্ত্র ওই ইসলাম বিরোধীদের সাথে গোপনে গিয়ে করতো। আমাদের দেশে কিছু টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি, আর মাশাআল্লাহ এখন তো ভোট পাওয়ার বড় উপায় হলো টুপি একটা লাগাইতে হবে জোরে, মাথার মধ্যে একটা টুপি আর মুখের মধ্যে কিছু দাড়ি, এইগুলো লাগাইলে এখন ভোট পাওয়া খুব সহজ। পাবলিক কয়, দেখছো টুপিওয়ালা মানুষ, আরে এরই তো ভোটটা দিতে হয়। কিন্তু কি মার্কাজে টুপি দিছে তার তো কোনো খবর নাই। আকীদা পরিবর্তন আগে। রাগ করতেছেন আপনারা? অসন্তুষ্ট হচ্ছেন? তাম দুনিয়ার মুসলমানদের অস্তিত্ব সংকটের মধ্যে, এই অস্তিত্ব সংকটাপন্ন মুসলমানদের অস্তিত্ব যদি ফিরায় আনতে হয়,
তাহলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামিক রাজনীতি, ধর্মীয় রাজনীতি তার দিকে ফিরে আসতে হবে, কোরআনের রাজনীতির দিকে ফিরে আসতে হবে, কোরআনের চিন্তা চেতনার দিকে ফিরে আসতে হবে। তাহলে মুসলিম বিশ্বের চেহারা পরিবর্তন হবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে। না হলে কিন্তু মুসলমানদের ভাগ্যে আল্লাহ জানে কি আছে। বাংলাদেশের কথাটাই ধরেন না আপনি, বাংলাদেশে কি আমরা ভালো অবস্থানে আছি? বাংলাদেশে আমরা ভালো অবস্থানে নাই। আমাদের দেশে মাঝে মাঝে কিছু লোকেরা একটু টেস্ট করে, আমরা ঘুমায় আসি না সজাগ, আমরা ঘুমিয়ে আসি না সজাগ। কিছু লোক কি করে? টেস্ট মাঝখানে টেস্ট করলো নারী উন্নয়ন নীতি দিয়া, এরপরে টেস্ট করলো সেটা নিয়ে পাবলিক খেপে উঠলো, তারপরে টেস্ট করলো ফখরুদ্দিন মঈনুদ্দিন দুই বেদিন, টেস্ট করলো জুমাবারের বন্ধটা রবিবার নিতে চাইছিল। মনে আছে আপনাদের? মনে নাই আপনাদের? সুনতিতে আমি কথা বলেছিলাম সেই দুই বেদিনের সময়, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন তারা চেষ্টা করেছিল যে জুমাবারের বন্ধটা রবিবারে নেওয়া যায় কেমনে। ওটাও কিন্তু দেখছে যে না, মুসলমানরা ঘুমাইছে অনেকেই, কিন্তু সব টুপিওয়ালা ঘুমায় নাই, সব নামাজি লোক ঘুমায় নাই। এরপরে আরেকজন এসে আবার আর একটু খোঁচা মারলো। সে কি করলো? পর্দাকে নিষিদ্ধ করলো এবং বলল যে কাউ পর্দার ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। মনে আছে আপনাদের? এরপরে আবার এসে আরেক বেদিন, আমি তার ব্যাপারে সুনতিতে কথা বলেছিলাম, গোলাম রব্বানী সাহেব মাননীয় বিচারপতি, তিনি আবার এসে হাইকোর্টে একটা রায় দিলেন। সেই রায় হলো ফতোয়া দেওয়া যাবে না। দেখছেন মুসলমান, বাপ মা কি সুন্দর নাম রাখছে, গোলাম রব্বানী, মুসলমানি নাম না? কিন্তু কামটা করছে গোলাম শয়তানি। তুই বেটা মুসলমানের বাচ্চা হইয়া ফতোয়ার বিরুদ্ধে রায় দিলি কেমনে? এটা বুঝেই তো আসলো না আমার। মুসলমানের সন্তান কিভাবে দেয়? ফতোয়া আল্লাহ দিয়েছে, ফতোয়া না থাকলে বিয়ে শাদী হইতো না। আচ্ছা, বিয়ে শাদী ছাড়া যদি বাচ্চা কাচ্চা হয়, এটা কি বৈধ না অবৈধ? এটা কি সুসন্তান না জারজ সন্তান? হালাল জাদা না হারাম জাদা? তাহলে যেই সকল বিচারপতিরা বলে ফতোয়ার দরকার নাই, ফতোয়া না থাকলে তাদের বাবা মার বিয়ে হইতো না, বিয়ে ছাড়া যদি জন্ম হইতো, ওগুলো কি হালাল জাদা হইতো না হারাম জাদা হইতো? বৈধ সন্তান না অবৈধ সন্তান? নেক সন্তান না জারজ সন্তান? সুতরাং বিচারপতি সাহেবরা, আপনারা জ্ঞানী মানুষ, আমরা বেশি কিছু বলতে চাই না। ফতোয়া থাকলে আপনারা বৈধ, ফতোয়া না থাকলে আপনারা জারজ। ঠিক না? আমার ভাইরা, ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ। এটাকে কেউ বন্ধ করার ক্ষমতা আছে? নাই, কেউ বন্ধ করতে পারে না। আল্লাহর দেওয়া ফতোয়া বন্ধ করার ক্ষমতা কারো নাই। আচ্ছা বলেন, এই যে পর্দার আয়াত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আল্লাহ মাফ করিয়ে দেয়, আমরা কি আল্লাহর কিছু বলতে পারবো যে আপনি শেখ হাসিনা পর্দায় ছিল না, আপনি মাফ করলেন কেন? খালেদা জিয়া মোটেই পর্দা পালন করে নাই, আল্লাহ আপনার এত সাহস দিল কে, আপনি মাফ করে দিলেন? কিয়ামতের দিন কি আমরা উঠে এরকম আল্লাহর বিরুদ্ধে একটা স্লোগান দিতে পারবো? আবার আল্লাহ যদি শেখ হাসিনা খালেদা জিয়ার কিয়ামতের ময়দানে দাঁড়া করিয়ে পানিশমেন্ট দেয়, তো আল্লাহর কি বলা যাবে আমি ছাত্র দলের জেলা সভাপতি, আমি ছাত্রলীগের ক্যাডার, আপনি খালেদা জিয়া শেখ হাসিনাকে কেন জাহান্নামে দিলেন, এই ক্ষমতাটা পাইলেন কই? বলা যাবে? ওই জায়গায় ক্যাডার ফেডার চলবে না। একটা লাথি দিয়া ফুটবলের মতো কোন জায়গায় ফেরেশতা পাঠায় দেবে কই? সুতরাং আমরা দুইজনকে শ্রদ্ধা করি, শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনকে শ্রদ্ধা করি। ওনারা, আল্লাহ ওনাদেরকে মাফ করেও দিতে পারে, শাস্তিও আল্লাহ। এটা ব্যাপারটা কার? আল্লাহ মাফ করলো আমাদের কারো কাছে জিজ্ঞেস করবে না, আবার শাস্তি দিলেও আল্লাহ আমাদের কারো কাছে জিজ্ঞেস। আল্লাহ ওনাদের দুজনই মাফ করে দেখ, আমরা তাই চাই, নাকি বলেন? কিন্তু ওনারা পর্দায় থাকেন না বলে যে পর্দার আয়াত কি কোরআন শরীফ থেকে বাদ যাইতে পারে? বলেন, বুকে হাত দিয়ে বলেন, যেতে পারে? তাহলে আওয়ামী লীগ যারা করেন, বিএনপি যারা করেন, জাতীয় পার্টি জাসদ যারা করেন, কোরআন শরীফের পর্দার আয়াত বন্ধ করা হয়েছে, এ ব্যাপারে যদি ইমানি দায়িত্ব কথা না বলেন, খোদার কসম বুঝতে হবে ইমান আপনার থেকে চলে গিয়েছে। ইমানের দাবি হলো ইমানের সাথে আপোষ করতে, আপোষ করা যায়? কোন কারণে দল পাল্টান যায়, পাল্টায় না? ওই দলের লোকেরা ডিগবাজি দিয়ে এই দলে চলে আসে, এই দলের লোকেরা ডিগবাজি দিয়ে ওই দলে চলে যায়। দল পাল্টান যায়, বউ পাল্টান যায়, কিন্তু নবী পাল্টান যায় না, ইসলাম পাল্টানো। বলেন, এই দুটো জিনিস পাল্টান যায়? দল পাল্টান যায়? যায়। নেতা নেত্রী পাল্টানো যায়। এরশাদের খুব ভক্ত, কয়দিন পরে এরশাদের ছবি নিয়ে রাখছে টয়লেটের মধ্যে।
কেন? কয় যে আমি দল চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? আগে ছিল ড্রয়িং রুমে, এখন ছবি গিয়ে ঢুকছে কই? বাথরুমে। আগে ছিল ড্রয়িং রুমে, এখন ঢুকছে। দল চেঞ্জ হয়েছে, নীতি চেঞ্জ হয়েছে, ছবি চেঞ্জ হয়েছে, আদর্শ চেঞ্জ হয়েছে। বাংলাদেশে হয় কি হয় না? এই দলের লোক ওই দলে, ওই দলের লোক সেই দলে চলে আসে। কিন্তু আচ্ছা বলেন, নীতি চেঞ্জ করা যায়, দল চেঞ্জ করা যায়, নেতা চেঞ্জ করা যায়, ধর্ম চেঞ্জ করা যায়? ইসলাম ধর্ম চেঞ্জ করা, নবীও চেঞ্জ করা। আমার নবী এমন নবী, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী এমন নবী, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, অন্যান্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে না যাবে, অন্য নবীর উম্মতদের জন্য বেহেশতে যাওয়া হারাম। সেই নবীর উম্মত, তাহলে দুনিয়া সব পাল্টানো যায়, কিন্তু নবী পাল্টানো। তা আমার নবীর ব্যাপারে কথা যদি কেউ বলে, নবীরে বলে সন্ত্রাসী, এটা যদি মেজাজটা গরম না হয়, তাহলে কিসের মুসলমান সে? আমার ভাইরা, জিয়াউর রহমান সাহেবের আল্লাহ বেহেশত নসিব করুক। শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক, আল্লাহ তারে বেহেশত নসিব করুক। আমাদের কারোর সাথে কোনো বিদ্বেষ নাই। আচ্ছা এখন বলেন তো, শেখ মুজিবুর সাহেব কি আমার কিয়ামতের দিন সুপারিশ করবে? জিয়াউর রহমান সাহেব? আল্লাহ যদি ওনাদের দুইজনের মাফ করে দিয়ে বেহেশতে বলে যাও, তো শেখ মুজিবুর, জিয়াউর রহমান, তোমাদের দুইজনের জন্য জান্নাতুল ফেরদাউসের ওই এত নম্বর রুম, এত নম্বর রুম বরাদ্দ করে দিলাম, যাও। কারো কি কিছু বলার আছে? কোন মোল্লা মৌলবি গিয়ে বলতে পারবে যে ওনারে দিলেন কেন বেহেশত? এটা বলতে পারবে? আবার আল্লাহ যদি শাস্তি দেয়, কেউ কি গিয়ে বলতে পারবে শাস্তি দিলেন কেন আপনি? তাহলে আমাদের তাদের কারো ব্যাপারে কোনো বিদ্বেষ নাই, সবাই আমাদের ভাই, তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ। এবার আমি একটা প্রশ্ন করি, আচ্ছা যদি আমি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার পরিবারের লোকদেরকে আল্লাহ মাফ করে দিক, আচ্ছা ভাই, আমি যদি তারে একটা গালি দেই, কটাক্ষ করি, একটা কথা বলি, এই মাইকে তারে খোসা দিয়া, ঠেস দিয়া, ইন্ডিকেট করিয়া যদি কিছু ওয়াজ করি, এই এলাকা আওয়ামী লীগের লোক আছে না? আচ্ছা তারা খুশি হবে না বেজার হবে? মনের মধ্যে কষ্ট পাবে না আনন্দ পাবে? আচ্ছা এবার আসেন, জিয়াউর রহমান সাহেবকে আমি খোসা দিয়া, ইন্ডিকেট করিয়া, বা তারে নির্দেশ করিয়া বিশেষ কিছু কথাবার্তা বললাম, এই এলাকায় বিএনপির লোক নাই, তাদের কাছে কি আনন্দ লাগবে না কষ্ট লাগবে? খুশি হবে না বেজার হবে? তাহলে এবার আমার প্রশ্ন, শেখ মুজিবুর রহমান সাহেবকে কিছু বললে আওয়ামী লীগের ভাইদের কলিজায় আঘাত লাগে, জিয়াউর রহমান সাহেবকে কিছু বললে বিএনপির দলের লোকদের কষ্ট লাগে, এরশাদ সম্পর্কে কিছু বললে জাতীয় পার্টির লোকদের দিলে কষ্ট লাগে, নবী সম্পর্কে কিছু বললে ইমানদারের দিলে কষ্ট লাগা উচিত না উচিত না? তাহলে বাংলাদেশের বুয়েটের এক প্রফেসর নাম হলো গজব আলী, আসল নাম আসগর আলী, কিন্তু যে আল্লাহ নবী সম্পর্কে বাজে মন্তব্য করে, খোদার কসম ওরে ঠিক মতো নাম ধরে ডাকা যায় না, ওরে গজব আলী ডাকতে হয়। কথা ঠিক না বলেন? এই গজব আলী আমার নবী সম্পর্কে সন্ত্রাসী মন্তব্য করলো। আমার দুর্ভাগ্য, ও আওয়ামী লীগের ভাইরা, ও বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, জাসদের ভাইরা, কিয়ামতের ময়দানে যদি আমার নবীর শাফায়াত সুপারিশ লাগে, বঙ্গবন্ধুকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, এরশাদকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, আমার নবীকে সন্ত্রাসী বলে, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কবিতা লেখে, যদি তোমার কলিজায় আঘাত না লাগে, খোদার কসম তোমার ঈমান হলো ভণ্ড ঈমান, মুনাফিক ঈমান। আমার নবীর ক্ষেত্রে কোনো দল চলে না, আমার নবী হলো দো জাহানের কান্ডারি। আলহামদুলিল্লাহ, আমার সেই প্রিয় ভাই আমাদের মধ্যে চলে এসেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং তার দীর্ঘ হায়াত কামনা করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম, আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ কারো বিরুদ্ধে, ব্যক্তিগত বিদ্বেষ কারো বিরুদ্ধে নাই, ভালোবাসা আছে সকলের জন্য। কিন্তু আমরা ধর্মের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমরা কারো সাথে আপোষ করতে পারি না, করাটাও কি ঠিক না। ধর্মের ক্ষেত্রে আপোষ করাটাও কি না ঠিক না। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি যে আপনাদের এলাকার কিছু তরুণ যুবকেরা আলহামদুলিল্লাহ খুব ভালোবেসে, পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা আছেন, আমি ওয়াদা করে যাচ্ছি, আমার
বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আসলে রসুল বলেছেন কারো প্রশংসা তার সামনে না করার জন্য। আমার মনে হয় শাহজাহান চৌধুরীর জন্ম যদি সাতকানিয়া লোহাগাড়ায় না হয়ে আমার ফরিদপুরে হতো, তো আমরা একটা নেয়ামত পাইতাম। তো সুতরাং আমি ফরিদপুরের সন্তান হয়ে তাকে ভালোবাসি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। তো ভাইজান যেহেতু আমাকে অনুরোধ করেছেন ছোট ভাই হিসাবে, আমি এর দাওয়াত নিয়েছিলাম, কিন্তু আল্লাহর ফয়সালার উপর দিয়ে ফয়সালা নাই। আমি চট্টগ্রামে 12টার মধ্যেই এসে পৌঁছেছি যে আপনাদের এখানে এসে মাগরিবের নামাজ পড়ব। 8:30 থেকে আমি 11টা পর্যন্ত একটানা বয়ান করব। 11টার দিকে আমি সাতকানিয়া ওই প্রোগ্রামটা গিয়ে ধরবো। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর দিয়ে আমাদের কারো কোনো ফয়সালা নাই, করতেও পারি না। তো এই জন্য মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আমি ওয়াদা করে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে হায়াত দেন, যদি আল্লাহ আমাকে হায়াত দেন, আর এই আজকে যেই তরুণরা, যুবকেরা, মুরব্বীরা উদ্যোগী হয়ে কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে বিশাল আয়োজন করলো, আল্লাহ যদি তাদের মনটা ভেঙে না দেয়, আল্লাহ যদি তাদের মনটা দিনের প্রতি রাখে, আগামী বছর যদি তারা আয়োজন করেন, ইনশাআল্লাহ 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 আমি আসবো এবং 2, 2.5, 3 ঘন্টা মা বোনদের উদ্দেশ্যে কথা বলবো ইনশাআল্লাহ। এখন সমাজ পরিবর্তনের জন্য, জাতি পরিবর্তনের জন্য, পৃথিবী পরিবর্তনের জন্য নারীদেরকে পরিবর্তন আগে দরকার। নারী উন্নয়ন নীতিমালা নিয়ে যারা কথা বলে, নারীর পক্ষে যারা কথা বলে, নারীকে মিছিলের আগে দিয়ে যারা কথা বলে, সব হলো নারী ভোগী, সব হলো নারীদের থেকে স্বার্থলোভী। অ্যাকচুয়ালি নারীর পক্ষে হলো ইসলাম, অ্যাকচুয়ালি নারীর পক্ষে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মা বোনদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাকে হায়াতে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখলে, আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে আমি কথা বলবো। আজকে আর কথা বললাম না, আজকে এই পর্যন্তই রাখলাম। আমার প্রতি কেউ অসন্তুষ্ট হবেন না। আল্লাহর আরো কিছু বান্দারা যেহেতু ওখানে বসে আছেন, আমি আজকে এই পর্যন্তই ক্ষান্ত দিলাম। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। আবারও মনের থেকে দোয়া করি আয়োজকদের জন্য, যারা কষ্ট করে পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন, আল্লাহ তাদের এই পরিশ্রমের বিনিময়ে উত্তম জাযা আল্লাহ কিয়ামতের ময়দানে দান করুন। এবং যে আপনি একটু কথা বলেন, সবাই আমরা বসে পড়ি। ভাইজান বলেছেন, আমি একটু কথা বলতে বলছিলাম, হয়তো উনি রাজনৈতিক কারণে বলছেন না। যাক, তাহলে আমরা সবাই একটু আল্লাহর কাছে দোয়া করি। সবাই বসে পড়ি, বসে পড়ি, সবাই বসে পড়ি। মনটাকে নরম করি, কয়েক মর্তবা দুরূদ শরীফ রাসূলের রওজায় হাদিয়া হিসেবে পাঠাই। যেহেতু দোয়াও মুখল ইবাদা, ইবাদাতের মগজ হচ্ছে দোয়া, আর দোয়া কবুল হওয়ার জন্য ঠিকানা হলো দুরূদ শরীফ। যারা আল্লাহর হাবিবের প্রতি যত বেশি আবেগ ভালোবাসা নেবে, আল্লাহ তার দোয়াটা তত আগে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সালাম পড়বেন, সালাতু সালাম পড়বেন, দুরূদ পড়বেন। যে যাই করেন না কেন, রাসূলের প্রতি মহাব্বতটা বেশি রাখবেন। আল্লাহর হাবিব না হলে কিয়ামতের ময়দানে আমাদেরকে কেউ শাফাআত সুপারিশ করতে পারবে না। সুতরাং মনটা নরম করে চিন্তা করেন যে এই লোহাগাড়ার এই জমিন থেকে আমরা আল্লাহর হাবিবের জন্য কিছু হাদিয়া পাঠাচ্ছি। আল্লাহ, আমার এই হাদিয়াটুকু তোমার রাসূলের রওজায় পাঠিয়ে দাও। সবাই মনটা নরম করে ফেলেন এবং কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে থাকেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে আমিরাবাদ এলাকায় আল্লাহ তরুণ যুবকদের উদ্যোগে আয়োজিত এক মোবারকপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে আমরা দুইখানা গুনামাখা ভিক্ষার হাত তুললাম। রব্বুল আলামিন কোরআনের মুহাব্বত নিয়ে আল্লাহ দল মত নির্বিশেষে তরুণেরা, যুবকেরা তোমার কোরআন শরীফের একটা মাহফিলের আয়োজন করেছিল। রব্বুল আলামিন তোমার কুদরত, তোমার হিকমত এবং তোমার ইচ্ছাই চূড়ান্ত। আল্লাহ তুমি বৃষ্টি দিয়েছো, ঝড় দিয়েছো। আল্লাহ আমাদেরকে মসজিদের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে দিয়েছো। রব্বুল আলামিন তোমার হিকমত, আল্লাহ তোমার কাছে আমরা গোলামেরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, যেই সকল তরুণেরা, যুবকেরা, মুরব্বীরা কষ্ট পরিশ্রম করে এই বিশাল মাহফিলের আয়োজনটা করেছিল, আল্লাহ তাদের দিলটা কবুল করো
আল্লাহ তাদের দিল কবুল করো, তাদেরকে দ্বীনের জন্য কবুল করো রব্বুল আলামিন। তাদের প্রচেষ্টা কবুল করো। এলাকার মা বোনেরা মাহফিলের দিকে তারা তাকিয়েছিলেন, দ্বীনি মাহফিল থেকে তারা কিছু কথার দিক নির্দেশনা নেবে। কবরের মাইয়েতেরা মাহফিলের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তাদের কবরের ভিতরে ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিলের কিছু সওয়াব, কিছু হাদিয়া তাদের কবরে যাবে রব্বুল আলামিন। আমরা মানুষ, আমাদের আল্লাহ চেষ্টা প্রচেষ্টা আছে। আল্লাহ আমরা সীমিত যা কিছু করেছি তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি মাফ করে দাও। আল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর করে জাঁকজমক করে দ্বীনি প্রোগ্রাম করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ তাআলা, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, জায়গা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করলেন সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, কোরআন শরীফের জন্য, দ্বীনের জন্য, দ্বীনি মাহফিলের জন্য আল্লাহ রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়া, সামাজিক ভেদাভেদ ভুলে গিয়া সব মানুষগুলো যেভাবে এক হয়, আল্লাহ কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনি পার্লামেন্টের জন্য সব ভুলে গিয়া ইসলামের সৈনিক হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের রাজনৈতিক প্রতিহিংসা দিল থেকে দূর করে দাও আল্লাহ। আমাদের দিলের ভিতরে যতগুলি মানসিক রোগ আছে সব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, শেফায়ে আজেলা কামেলা নসিব করো। আয় আল্লাহ তাআলা, तमाम চতুর্দিকে যত মুর্দেগানরা শুয়ে আছে আল্লাহ মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও রব্বুল আলামিন। তোমার দ্বীনের পক্ষে যারা চলে, দ্বীনের কথা যারা বলে, আল্লাহ দ্বীন কায়েমের স্বপ্ন যারা দেখে, দ্বীন কায়েমের আন্দোলন যারা করে, আল্লাহ তুমি তাদেরকে কুদরত দিয়ে হেফাজত করো। আল্লাহ মানুষের দিল তাদের দিকে ঝুঁকায় দাও। আল্লাহ বলিষ্ঠভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ আব্বা আম্মার উপরে তুমি রহম করো। আব্বা আম্মা যাদের জিন্দা আছে ভালো রাখো, সুস্থ রাখো, মৃত্যুর সময় খাতেমা বিল খাইর নসিব করে দিও রব্বুল আলামিন। আমাদের দিলের ভিতরে বড় বেদনা, দিলের ভিতরে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো। আল্লাহ, যে কাফির জালিমরা তোমার হাবিবের গায়ে পাথর মারলো, তারা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন। তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে মুসাফা নসিব করে দিও আল্লাহ। মক্কা যাওয়ার তামান্না, মদিনা যাওয়ার বাসনা যাদের দিলের ভিতরে আছে, সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যেতে মন চায়, আল্লাহ হাজার বার যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ তাআলা। যে সকল আলেম ওলামারা এসেছেন, আল্লাহ খাস করে আমার অত্যন্ত প্রিয় ভাই, তোমার এক গোলাম মকবুল গোলাম শাহজাহান চৌধুরী ওয়াজ শোনার জন্য কত দূর থেকে চলে এসেছে আল্লাহ। আরো অনেক দলমত নির্বিশেষে অনেক লোকেরা আলেমেরা এসেছেন ওয়াজ শোনার জন্য আল্লাহ। যারা যে পরিচয় সামাজিক রাজনৈতিক, যারাই ওয়াজ শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সকলকে কোরআন দিয়ে মালামাল করে দাও, কোরআন দিয়ে তাদের দিলগুলি মুনাওয়ার করে দাও আল্লাহ। কোরআন তাদের বন্ধু বানাইয়া কবরে হাসরে মিজানে সিরাতে কোরআন দিয়া পরিত্রাণ দিয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামাতানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।